এখন আমরা স্টেশন থেকে নেমে দুটো অটো ভাড়া করা হয়েছিল, যেহেতু আমরা 12 জন, 6 জন করে দুটো অটো ভাড়া করলাম। অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। রাস্তাগুলো দেখে সেই পেছনের দিনগুলোর কথা মনে পড়ছে, যখন আমি ছোটোবেলায় যখন এসছিলাম তখন সেই দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে। আর যখন এসছিলাম তখন একরকম রাস্তাঘাটের যা ছিল, এখন দেখছি অনেকটাই বদল ঘটেছে। এই যে রাস্তার ধারে যে দেয়ালগুলো ছিল তার মধ্যে যে চিত্র আঁকা রয়েছে, এগুলো যখন আমরা 7-8 বছর আগে এসেছিলাম এরকম এত সুন্দর আঁকার কিছু ছিল না। এটা একটু নতুন বেশ চোখে পড়লো, বেশ ভালো লাগলো দেখে। এবার আস্তে আস্তে আমরা এখন সি বিচের একদম ধার ধরে যাচ্ছি। কি ভালো লাগছে, কতদিন পর পুরীর সমুদ্র এসে দেখছি। বেশ অনেক লোকের সমাগম হয়েছে, কারণ আমরা যে সময় এখন এসছি সে সময় একদম পিক টাইম। এই সময় প্রচুর মানুষ পুরীতে এসে ভিড় করেন, তো দেখে বেশ ভালো লাগছে। একটু জমজমাট না হলে কি আর ভালো লাগে? এই যে বালির রাস্তাটা পাশ দিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। ফ্রেশ হয়ে কখন যে আসবো এই বিচে, তখন সেটাই বারবার করে খালি ভাবছি যে এখন যাব হোটেলে, গিয়ে লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়ে সামান্য কিছু জলখাবার খেয়েই বেরিয়ে পড়বো, একদম সি বিচে চলে আসবো। পুরীর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই সমুদ্র। দীঘা গেছি, বকখালি গেছি, কিন্তু এতটা সমুদ্র, সেখানকার সমুদ্রগুলো এতটা টানে না যতটা পুরীর সমুদ্র টানে। এই আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বারের একদম সামনে। হ্যাঁ, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে। একদম আমরা স্বর্গদ্বারের সামনে চলে এসেছি। ওয়েদারটা দেখছি এখানে এসে বেশ মেঘলা মেঘলা। জানি না বাবা আবার বৃষ্টি হবে কিনা, এখন তো সব সিজনেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি টিষ্টি যেন না হয়। এখানে আবার দোকানগুলোর মধ্যে আবার সেল চলছে, আসতে হবে। এখন সোজা আমরা যে রাস্তাটায় ঢুকেছি সেটা স্বর্গদ্বারের রাস্তা। স্বর্গদ্বারের এই রাস্তাটা দিয়েই আমরা হোটেলের দিকে এগোবো। স্বর্গদ্বার এখন একদম দেখছি অন্যরকম হয়ে গেছে, এত সুন্দর পরিপাটি করে, বেশ সুন্দর কারুকার্য করা, এত সুন্দর গেট তৈরি করা। তো আগে তো একদম খোলামেলা ছিল, ওপেনলি ছিল একদম। 7-8 বছর আগে যখন এসছিলাম দেখছিলাম যে স্বর্গদ্বার একদম ওপেন, কিন্তু এখন দেখছি পাঁচিল দিয়ে ঘিরিয়ে দিয়েছে। তো এবার একদম আমরা মনে হয় চলে এসেছি একদম হোটেলের সামনে। অটো দাদা বললেন যে সামনেই শেষাদ্রি ভবন, আমরা যে হোটেলে থাকবো আর কি, তার নাম হচ্ছে শেষাদ্রি ভবন। আমরা এই পিছনে কাকাতুয়া দোকানটা ক্রস করে চলে এলাম। এসে দেখছি পুরীর এখন অনেক বদল ঘটেছে, রাস্তাঘাট, দোকানপাট বেশ অন্যরকম হয়ে গেছে। তো অটো দাদাকে জিজ্ঞেস করে দেখলাম যে এখন আমরা সামনাসামনি চলে এসেছি একদম, আর কিছু দূরেই আমাদের হোটেল। তো আমরা এখন হোটেলের ভেতর ঢুকে গেছি। দেখুন এখানে একটা ছোট্ট সাদা খরগোশ, আমি যেখানেই এরকম খরগোশ বিড়াল দেখি তো তাদের চটকাতে শুরু করে দিই, আমার খুব ভালো লাগে, কি সুন্দর। আবার একটু ভয়ও পেয়ে গেল, আসলে ওরা একটু নিরীহ প্রাণী তো, ওরা একটু ভয় পায় অচেনা মানুষদের দেখলে। কি সুন্দর গোলাপি গোলাপি চোখ। জুন এখানে পড়াশোনা করতে বসে গেছে পুরীতে এসে। জুন কি লিখছিস দেখি? জুন রচনা লিখছে, গরুর রচনা। গরুর কটা পা? গরুর 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 কটা পা? জুন 6টা, তাই তো? তো আমরা এখন জলখাবার খেয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি বিচের ধারে। এখানে সামনাসামনি একটা খাজার দোকান আছে। তো আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে খাজা নেব না, আমরা নেব হচ্ছে মন্দিরের সামনে একটা নাম করা একটা বেশ ভালো দোকান আছে, নৃসিংহ সুইটস, তো বরাবর ওখান থেকেই আমরা খাজা কিনি। আমরা এখন এখানে চলে এসেছি স্বর্গদ্বারের সংলগ্ন যে মার্কেটটা রয়েছে সেখানে। এখানে জগন্নাথ দেবের ছবি, মূর্তি, নীলমাধবের মূর্তি, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। আর সি বিচের সামনের যে এই দোকানগুলো যেগুলো এখন দেখছেন বন্ধ আছে, রাত্রিবেলা একদম সি বিচটা অন্যরকম হয়ে যায়, কেন কি এখন
ডিসেম্বর মাসে এখানে কার্নিভাল ডে চলছে, তো সেই জন্য এখানে একটা ছোটোখাটো মেলার আয়োজন করা হয়। তো সেইখানকারই দোকানগুলো এখন বন্ধ আছে, সন্ধেবেলা খুলবে সব। সন্ধেবেলা যে যখন আসবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো দেখুন এখন আমরা চলে এসেছি সি বিচে। তো এখানে দেখছি অনেক লোকের সমাগম, বেশ ভালো লাগছে। একটু সমুদ্রে পা ভিজিয়ে নেব, খুব ভালো লাগছে, মানে এত আনন্দ হচ্ছে যে এখনো আরো দুদিন মতো থাকবো। তো রোজই তো আসবো সকাল বিকেল সি বিচে। এখানে সবাই একে একে দাঁড়িয়ে পড়ছে, সবাই ছবি তুলছে, মাও এখন একটা টুক করে ছবি তুলে নিল। আর আমাদের তো এখন সেলফি তোলা তো স্টেশন থেকেই শুরু হয়ে গেছে, তো এখন এখানে এসে তো অবশ্যই সেলফি তুলবই। সবাই এখন সমুদ্রে স্নান করছে। আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, রোদের তো একেবারেই দেখা নেই। তো এখন আমরা সোজা সি বিচ থেকে চলে যাব একদম লাঞ্চ করতে। প্রায় এখন বাজে 1:30, আর এখন লাঞ্চ করে সোজা হোটেলে চলে যাব, ওখানে একটু বিশ্রাম করে নেব। আমরা এখন চলে এসেছি তাহলে লাঞ্চ করতে। লাঞ্চটা করে নিয়ে তারপরে সোজা হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা সি বিচে।